সমবায় নির্বাচনে রক্তগঙ্গা বইবে বললেন সুনীপ দাস। শম্ভুনগর পঞ্চায়েতের শম্ভুনগর বালাহারানি সমবায় কৃষি উন্নয়ন সমিতির লিমিটেড রয়েছে, যার নির্বাচনী আগামী 28শে মার্চ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সমিতির দখল কার হাতে থাকবে তা নিয়ে শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে শুরু হয়েছে জোর লড়াই। দুই গোষ্ঠী তাদের নিজ নিজ প্রার্থীকে নির্বাচনে দাঁড় করিয়েছে। তৃণমূলের অন্দরে এমন গোষ্ঠীর দ্বন্দ্ব প্রকাশ্যে আসতেই বিজেপি কামান দেখেছে। বিজেপির রাজ্য নেতা সুনীপ দাসের দাবি করছেন, সামান্য সমবায় নির্বাচন নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে যে লড়াই শুরু হয়েছে তাতে ক্ষমতা দখলের জন্য রক্তগঙ্গা বইবে। কারণ যেদিন থেকে গোসাবার বিধায়ক হয়েছেন সুব্রত মণ্ডল, সেদিন থেকে গোসাবায় তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব মাথাচাড়া দিয়ে উঠেছে, যা বর্তমানে আগুনের ফুলকি সমান লেলিহান শিখান নেয়। জেলা পরিষদের সদস্য অনিমেষ মণ্ডলের সাথে বিধায়ক সুব্রত মণ্ডলের রেষারেষি চলছে। এর ফলে গত 2 মাস আগে বালিয়াক পঞ্চায়েত এলাকায় একটি সমবায় নির্বাচন ছিল। গোষ্ঠী কোন্দলের কারণে তৃণমূল কোনো প্রার্থী দিতে পারেনি, সেক্ষেত্রে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি জয়ী হয়। সেই জায়গায় শম্ভুনগরে দেখা যাচ্ছে অনিমেষ ও সুব্রতর দুই গোষ্ঠীর প্রার্থী দিয়েছে। নির্বাচন আর অল্প কিছুদিন বাকি, কে জিতবে সেই নিয়ে রক্তগঙ্গা বইবে। সামান্য সমবায় নির্বাচনে যে জিতবে সে রাজা, আর যে হারবে সে ফকির। আজকাল বাজারে কে ফকির হতে চায়, যে জিতবে তার কাছে পয়সা, এই নিয়ে গন্ডগোল। এছাড়া আর মাত্র 1 বছর বাকি রয়েছে বিধানসভা নির্বাচন, সেক্ষেত্রেও দেখা যাবে কে বিধানসভার টিকিট পাবে। তা নিয়ে দেখা যাবে গোসাবার মাটিতে রক্তগঙ্গা বওয়াচ্ছে অনিমেষ ও সুব্রত মণ্ডলের লোকজন। উল্লেখ্য, শম্ভুনগরের এই সমবায় সমিতির মোট সদস্য সংখ্যা 6, যার মধ্যে সাধারণ 3, মহিলা 2 এবং তপশিলি জাতি 1। এক্ষেত্রে বিধায়ক সুব্রত মণ্ডল ঘনিষ্ঠ পরিতোষ হালদার 6টি আসনের প্রার্থী পদের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন। অপরদিকে জেলা পরিষদ উপাধ্যক্ষ অনিমেষ মণ্ডল ঘনিষ্ঠ শম্ভুনগর পঞ্চায়েত উপপ্রধান চিত্ত ওরফে বরুণ প্রামাণিকও 6টি আসনের প্রার্থী পদের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন। এক কথায় তৃণমূল কংগ্রেস হারতে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে খোদ তৃণমূল। অন্যদিকে জেলা পরিষদ উপাধ্যক্ষ অনিমেষ মণ্ডল জানিয়েছেন, সমবায় সমিতির নির্বাচনে সেখানে 2 তৃণমূল নেতায় তার অনুগামীরা প্রার্থী দিয়েছে এবং তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলই প্রার্থী দিচ্ছে। কি বলবেন দাদা? না, তৃণমূলের বিরুদ্ধে অ্যাকচুয়াল তৃণমূল প্রার্থী নিয়ে কোনো সমবায় সমিতির ভোট 28 তারিখ আছে। সেখানে নমিনেশন থেকে শুরু করে যা যা হয় অ্যাকর্ডিং টু নির্বাচন কমিশনের নিয়ম আছে, নিয়ম অনুযায়ী বিধি অনুযায়ী সমস্ত কিছু হয়েছে। এবং সেখানে এটা ঠিক যে 12 জন 13 জন প্রার্থী দিয়েছে। আপনারা দেখবেন 13-14 জন ক্যান্ডিডেট নমিনেশন জমা করেছে। 6 জন তৃণমূলের প্রার্থী, যারা 6 জন মনোনীত হবেন বা 6 জন যারা দিয়েছেন সেই লিস্ট আমরা প্রকাশ্যে নিয়ে আসবো যে 6 জন তৃণমূলের কারা। বাদ বাকি যারা দেখবেন এরা ব্যক্তিগতভাবে প্রার্থী হয়েছে, দলের কোনো কনসেন্ট নিয়ে হয়নি। আপনারা যদি বলেন যে তৃণমূল ভার্সেস তৃণমূল, এরা কেউ কিন্তু, আমি এইভাবে আপনাকে মানে বোঝাতে পারবো কিনা জানি না, তবু কেউ কিন্তু এইভাবে দল কাছে জিজ্ঞাসা করে ক্যান্ডিডেট এইভাবে ঠিক হয়নি। মানে এভাবে কি যে নির্বাচন দেখা যাচ্ছে যে তৃণমূল নেতা সেখানে পরিতোষ হালদার তিনি বিধায়ক অনুগামী, তিনি প্রার্থী দিচ্ছেন, তিনি বলছে যে আমরাও তৃণমূল, এবং অন্যদিকে চিত্ত প্রামাণিক সেও বলছে আমিও তৃণমূল। দেখুন, একজন বরুণ প্রামাণিক বা চিত্ত প্রামাণিক যেটা বলছেন, উনি হচ্ছেন পঞ্চায়েতের উপপ্রধান, ওনার স্ত্রী প্রধান। আর একজনের কথা বলছেন, দেখুন সে তো আর দলীয় কোনো পোস্ট হোল্ড করছে না। সুতরাং কেউ কারো নাম বলে যদি মনে করেন যে আমরাই তৃণমূল, সেইভাবে দল সেভাবে মান্যতা দেয় না। দল যে 6 জনের নাম আপনাদের সামনে প্রকাশ্যে আনবে, আপনাদেরকে দেওয়া হবে যে দলীয় ক্যান্ডিডেট এই যারা প্রার্থী দিয়েছেন তাদের মধ্যে দলীয় ক্যান্ডিডেট কয়েকজন। কারণ সমবায় সমিতিতে সিম্বলে ভোট হয় না, ব্যক্তির নাম হিসেবেই ভোটটা হয়। এবং তৃণমূলের প্যানেলে যে 6 জন নাম আমরা মনোনীত করেছি, তার সেই 6 জনের নাম আমাকে দেবো। এরা যারা ব্যক্তিভাবে প্রচার করার চেষ্টা করছে, ব্যক্তিকে হাইলাইট করার চেষ্টা করছে, দলকে মেলাইন করে, আমরা দল সেটাকে মান্যতা দেবে না, বাদ দেবে। প্রার্থী দিলেন দাদা তৃণমূল থেকে? দাদা কজন প্রার্থী দিলেন? দাদা তৃণমূল থেকে কি প্রার্থী দিলেন? হ্যাঁ, তৃণমূলই তো সব জায়গায় আছে, তো তৃণমূলের প্রার্থী দেবো না কেন? আচ্ছা, আপনি কি বিধায়কের থেকে প্রার্থী দিলেন? বিধায়কের যবে থেকে সুব্রত মণ্ডল গোসাবার বিধায়ক হন, তখন থেকেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব মাথাচাড়া দিয়েছে গোসাবাতে। ওখানকার তৃণমূলের যিনি জেলা পরিষদের সদস্য আছেন অনিমেষ মণ্ডল, তার সঙ্গেই এমএলএ সুব্রত মণ্ডলের রেষারেষি। এই রেষারেষির ফলে 2 মাস আগেই বালি 1 নম্বর পঞ্চায়েতে এরকম একটা সমবায় নির্বাচন ছিল, সেখানে তৃণমূল কোনো প্রার্থী দিতে পারেনি এই গোষ্ঠীদ্বন্দ্বের কারণে। সেখানে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়।
কিন্তু আজকে আমরা শম্ভুনগরে দেখছি প্রার্থী তো দিতে পেরেছে তৃণমূল, কিন্তু দুই গোষ্ঠীই প্রার্থী দিয়েছে। অনিমেষ মণ্ডলের গোষ্ঠী প্রার্থী দিয়েছে, এদিকে সুব্রত মণ্ডলের গোষ্ঠীও প্রার্থী দিয়েছে। নির্বাচন আর 10-12 দিন বাকি। কে জিতবে এই নিয়ে রক্তগঙ্গা বইবে এই সামান্য সমবায় নির্বাচনে। কারণ যে জিতবে সে রাজা, যে হারবে সে ফকির। আজকের বাজারে কে ফকির হতে চায়? অতএব যে জিতবে তার কাছেই পয়সা, এই নিয়ে গন্ডগোল। আগামী 1 বছর বিধানসভা ভোট বাকি আছে। এই বিধানসভার টিকিট কে পাবে এই নিয়ে দেখবেন অনিমেষের মণ্ডলের লোক আর সুব্রত মণ্ডলের লোক রক্তগঙ্গা হচ্ছে গোসাবাতে। ব্যুরো রিপোর্ট, অরণ্য টিভি।